2025-এ আবির জানের গান গাওয়া ইটস কোয়াইট ইম্পসিবল। অ্যাজ এ বিগিনার আর্টিস্ট বা যারা নতুন গান করতেছে তাদের একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে আনুপ জানের গান গাও অনেক কঠিন। দেন আমি এটা গাইলাম। देखो ना खुद को जरा, देखो ना जुल्फों। ঘটনা শুরু এমনই এক সময় যে সময় বাইরে কনকনে কুত্তার মতো ঠান্ডা ছিল। এতই ঠান্ডা ছিল যে যদি নিউজে দেখায় গোটা বাংলাদেশ বরফের চাদরে ঢেকে গেছে তাহলে আমি অবাক হব না। আর এমনই ঠান্ডার মধ্যে বনফায়ারের ভিডিও ছেড়ে নিজেকে গরম করার চেষ্টা করছিলাম। আর তখনই গাছের পাতা নড়ে তোমার কথা মনে পড়ে, বা আশিক বানায় আপনি। আরো কতই না ছন্দ কবিরা লিখে গেছে তার মনের মানুষকে মিস করতে করতে। এন্ড আমারও সেই দিন রোকেয়ারে খুব মনে পড়তেছে। রোকেয়ারে মিস করতে করতে ফোন দিলাম আমার ফ্রেন্ড মানিকে। হ্যালো রোকেয়ারে খুব মিস করতেছি রে মামা। মামা, রোকেয়ার যে তুই এত মিস করস, তুই কি বুঝোস তা রোকেয়া তোর পাস্ট আর আমার প্রেজেন্ট। মামা তুই অনেক ভালো ভালো ফিউচারে পাবি, তোর বাপ আম্বানি ড্রাইভার, তুই রোকেয়ারে পাস্ট করে ফেল, প্রেজেন্টেও তো তোর অভাব নাই মাইয়ার। ফোন রাখ, যাচ্ছে দাবাদের ফোন দিবি না তুই। শালার নাম মানি না মুন্নি এটাই বুঝলাম না। আমার বোকা জিএফটারে টাকার লোভ দেখায় পটায় নিয়ে গেল শালা মুন্নি কোথাকার। মামা কইছি তো দেবদাসের মতো মাল খেতে ভালো লাগে। মামা আমি তো কাহিনী বুঝলাম না। তুই কি আগে না রোকেয়া তোর বার্থডেতে ইনভাইট করলো, তাইলে এসব কি কি আর কমু মামা। তোমার মতো ছেলের সাথে থাকা সম্ভব না। ছি, এত নোংরা তুমি। বেবি তুমি ভুল বুঝতেছো। একদম চুপ থাকো। তোমার মতো একটা খাচ্চরের সাথে আমি কেমনে যে 6টা বছর ধরে আছি সেটা আমিই ভালো জানি। তোমার সাথে আমি কেন, কোনো মেয়েই থাকবে না। যে ছেলে কিনা ঠান্ডার ভয়ে 4 মাস ধরে গোসল করে না, তার সাথে কিসের রিলেশন? বেবি আই উইল চেঞ্জ মাইসেলফ। Listen Imran, put your changes in your ass and suck it. শালা গিদর, আমার বার্থডের দিনটাও ছাড়লি না। প্রথমবার আমার বাসায় তোকে ইনভাইট করলাম, সেই দিনও গোসল করলি না। তোর গন্ধে আমার সব গেস্ট পালাইছে সেই দিন। এই দিনের পর থেকে আমার মাও প্রতিদিন এসে চেক করে আমি ঠিক মতো গোসল করি কিনা। দিনে 2 বার গোসল করা লাগে, জানোস তুই? বেবি আই হ্যাভ এক্সপ্লেনেশন না। দেখো ইমরান, সুন্দর করে বলতেছি, যদি তুমি চিট করতে মেনে যেতাম, কারণ সেটা আমিও করি, কিন্তু এত বাজে গন্ধ নেওয়া সম্ভব না, বুঝছো? সো তোমার এক্সপ্লেনেশন আমার চোদার টাইম নাই। নেভার কল মি अगेन, ইটস অল ওভার। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস মামা, লেরু কিন্তু অনলি মামের বোতলে পার্সেল দেয়। আচ্ছা মামা, একটা সত্যি কথা বলি, আমার গা দিকে আসলে খুব বাজে গন্ধ আসে, একটু চেক করতো। চেক তো করতাম মামা, কিন্তু কথা হইতেছে যে কোভিড এর পর থেকে আমার নাক বন্ধ। আমি কোনো স্মেল পাই না। ডক্টর কইছে সারা জীবনে কোনো গন্ধ পাবো না, তো এইসব গন্ধ টন্ধ বাদ দে, তুই একটা কাজ কর, তুই আনুপ জাইনের গান গা। ওর গান গাওয়া এখন ইম্পসিবল। যদি গাইতে পারোস, টুকটা গান করস, তাইলে মানি ভাইয়ের মতো টাকা হইব, ফেম পাবি, দেখবি যে রোকে আর থেকে ভালো ভালো পাই দিবি। বাদ দে। এই কনকনে শীতের ভিতর দিয়ে যে যারা পারতেছে বিয়ে করতেছে, কেউ কেউ ট্যুরে যাচ্ছে আর সেই ভিডিও বানাচ্ছে, আর কেউ কেউ জীবনের শেষ পিঠা ভেবে একটার পর একটা পিঠা মেরেই যাচ্ছে। আর আমি ভাবতেছি কিভাবে আনুপ জাইনের গান কভার দিব। এরপর এলাকার হেলদি ডিম চপ চাবাতে চাবাতে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমার তো এখনো ট্রাম কার্ড বাকি। হ্যালো, কি অবস্থা? কোনো অবস্থা নাই, নতুন একটা ব্যবস্থা করতে হবে। মানে রোকেয়া তো আমাকে ছেড়ে চলে গেছে রে। রোকেয়া নামের মেয়েরা না বেশি দিন টিকে না, তুমি সাবানা ট্রাই করো, এরা লয়াল হয়। জাকের মুভিতে দেখছিলাম, ওই বাংলা একটা ছায়া ছবিতে। বালের সাজেশন না দিয়ে বল ফোন কেন দিছস? আচ্ছা যাই হোক, যেহেতু তোমার মন খারাপ, আমারও একটু মন খারাপ, সাথে মিউজিক করি, ভালো লাগবে দুজনেরই। আচ্ছা ঠিক আছে, আমি সাথে করে ল্যাঞ্জাকেও নিয়ে আসতেছি। এই হলো আমার ট্রাম কার্ড, আর পিছেরটা হলো ওর ফ্রেন্ড ল্যাঞ্জা। ট্রাম কার্ড হলো এমন একজন যে ঘুমিয়ে ঘুমিয়ে মিউজিক করে এন্ড তবলা বাজায়, আর ল্যাঞ্জা হলো এমন একজন যে মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে উল্টা পাল্টা কাজ করে।
এরপর পা না ধুয়ে ওরা ঢুকে পড়লো আমার রেওয়াজ রুমে। কিন্তু রেওয়াজটা কেন জানি জমতেছে না, কারণ বাবাজি কি বুটি এরপর বাবার ইনফ্লুয়েন্সে আমরা জিলাপি সাটানো শুরু করে দিলাম। জিলাপি খেয়ে উই ফিল লাইক ইনফ্লুয়েন্সটা মেবি বাড়ছে, তাই আমরা শুয়ে পড়ি। কিন্তু পেটে ক্ষুধা নিয়ে বেশিক্ষণ শুয়ে থাকা সম্ভব হলো না, কারণ বাবাজি এখন পেটে কিছু দানা পানি দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করতে লাগলো। তাই আমরা বেরিয়ে পড়লাম বাইরে। সো বাইরে ঘুরে দেখা যাক। সাভারের পোলা পাইন শরীফ মেলা মাইন রাস্তার মোড়ে বৈশা বানাইছি হার্ড লাইন। সাভারের পোলা পাইন শরীফ মেলা মাইন বস্তির ভাইরা জানে আমরা ফাটাই মাইন। সাভারের পোলা পাইন শরীফ মেলা মাইন রাস্তার মোড়ে বৈশা বানাইছি হার্ড লাইন। সাভারের পোলা পাইন শরীফ মেলা মাইন রাস্তার মোড়ে বৈশা বানাইছি হার্ড লাইন। বাহিরে যাবার পর অর্থ সংকট থাকার কারণে আমরা সস্তা মুড়ি এবং 2 টাকার চা খেলাম। কেমন আচার খেতে? যাই হোক, ট্রাম কার্ডের আচার খাওয়া শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পরপরই আমরা ফুল ফর্মে গান স্টার্ট করে দেই। তার কিছু নমুনা রেখে গেলাম। আমি কি আদৌ পারবো মানিকে টেক্কা দিতে? জানতে হলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমার আনুজ জানের কভারটি শুনতে চাইলে লিংক ইন দ্য কমেন্ট বক্স। কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি, তুমি হজম না রাধে আমি বিপাবই। जब चारों तरफ आज कितने ही सारे नजारे हैं, जाने ना तू खुद को यूं ना जाने क्यों नजरों से मेरी यहाँ। देखो ना खुद को जरा, देखो ना जुल्फों से, ऐसे जुल्फों से तेरी झूठी प्यारी प्यारी सी मुस्काने हैं। कविता বুঝছো, একটা ভিডিও নেই সেই হবে এই ভিডিওটা নিলে। এই স্প্রেটা তুমি মারবে, উপর থেকে পড়বে আর ও বাজাবে, সেই একটা কিন্তু সিন আসবে। শীতের ভিতরে বন্ধু এটা ভিতরে 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 প্লিজ। হ্যাঁ একদম পুরো একদম চকচক করতেছে আসতেছে। ওদিকে একটু মার, ওদিকে না ক্যামেরার দিকে মারবি তো বন্ধু, প্লিজ প্লিজ ভিতরে যাইতাছি। কেমন লাগে? হ্যাঁ দেখো কত মজা, আরো দেখো দেখো।